রানাঘাট রেল স্টেশন উন্নয়নের নামে পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ালো বাম কংগ্রেস ও তৃণমূল। রানাঘাট স্টেশনে উচ্ছেদ অভিযানে আসা আরপিএফকে ঠেকাতে অবস্থান বিক্ষোভ করে 3 দলের শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। যদিও দিনভর আন্দোলন চলার পর বিকেলে পুনর্বাসন নিয়ে প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয় হকার, রেল এবং পুরসভার মিলিত 3 পক্ষ। এই নিয়ে দ্বিতীয়বার রানাঘাট স্টেশন সংলগ্ন হকার উচ্ছেদ অভিযানে নেমেও খালি হাতে ফিরতে হলো রেল পুলিশকে। সৌজন্যে দলমত নির্বিশেষে হকার ইউনিয়নগুলির প্রতিরোধ। কারণে যে আপনারা সকলে জানেন যে রানাঘাটে রেলের একটা বড় টাকা উন্নয়নের জন্য এসছে। তো রেলের উন্নয়নের টাকাটা ব্যবহৃত হোক। আমরা দীর্ঘদিন ধরে রেল প্রশাসনকে বলেছি যে একটা আলাপ আলোচনার মাধ্যমে যে সমস্ত হকার দীর্ঘদিন ধরে এটা পেশার সাথে জড়িত তাদের বিকল্প পুনর্বাসন দিয়ে আপনারা উন্নয়ন করুন, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কিন্তু রেল প্রশাসন বারবার বলা সত্ত্বেও তারা কোনোরূপ কর্ণপাত না করে গায়ের জোরে এখানে হকার উচ্ছেদ করে উন্নয়ন করতে চাচ্ছে। আমাদের মূলত সেইটাই কথা যে কালকে বিকেল 5টা অবধি আলোচনার টেবিলে আলোচনা হয়েছে। আলোচনা করার পরেও যখন ওরা বলল যে না আমরা আলোচনাতে পরেই করব, কিন্তু হঠাৎ 5টার পর ওরা বললেন না আমরা এই আলোচনায় মানব না, আগামীকাল সকাল 10টায় উচ্ছেদ হবে। আমরা তার জন্যেই এর প্রতিবাদে আজকে এখানে সম্মিলিতভাবে হকার উচ্ছেদের প্রতিবাদে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে রানাঘাটের লাল, নীল, লাল, সাদা সমস্ত দলের অনুরাগীরা আমরা এখানে ঐক্যবদ্ধভাবে হয়েছি প্রতিবাদ আন্দোলন। অত্যাচারের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। এখানে যে 26টা দোকান আছে, হঠাৎ করে আরপিএফ কালকে সন্ধ্যেবেলায় নোটিশ জারি করে আমাদের হকার বন্ধুদের নেতৃত্ব যারা দেন সেই সব নেতৃত্বকে ডেকে নিয়ে বলে 26টা দোকান আজকের মধ্যে সরাতে। কিন্তু আমরা গতকাল বিকাল 5টা পর্যন্ত আরপিএফ অফিসে আরপিএফের আইসি ডিএসপি থেকে শুরু করে এইএন সাহেব থেকে শুরু করে রেলের সকল সিনিয়র অফিসারদের সাথে একটা সহমতে আমরা পৌঁছেছিলাম যে আমাদের হকারদের পুনর্বাসনের ব্যবস্থাটা উনি করবেন। তারপরে আমাদের হকার বন্ধুদের ওই পুনর্বাসনের জায়গায় আমরা পাঠাবো। কিন্তু এটা বিকাল 5টা পর্যন্ত সহমতে ছিল। সন্ধ্যে 6টার সময় হঠাৎ করে আইসি সাহেব, আরপিএফের আইসি সাহেব আমাদের হকার যৌথ সংগ্রাম কমিটির নেতৃত্বকে ডেকে বলে কালকে সকাল 10টার মধ্যে, মানে আজকে সকাল 10টার মধ্যে সমস্ত জায়গা খালি করে দিতে হবে। তার বিরুদ্ধে আমাদের এই আজকের এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় শিয়ালদা থেকে শুরু করে গেদে পর্যন্ত আমাদের সংগঠনের, শান্তিপুর পর্যন্ত, কৃষ্ণনগর পর্যন্ত আমাদের রেলে হকার্স ইউনিয়নের যত সংগঠনের কর্মীরা আছেন সবাই উপস্থিত হয়েছেন আজকের এই প্রতিবাদ সভায়। আমরা আরপিএফের এই যখন তখন হকারদের ওপর অত্যাচারের খড়গ আমরা প্রতিরোধ করব। সব থেকে আশ্চর্য লাগে, রেগুলার 4 জন করে হকারকে ধরে আরপিএফ অনৈতিকভাবে ফাইন করছে, তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে। ভাবুন তো, একটা হকার রেগুলার ক টাকা রোজগার করে? 4 জন হকারকে ফাইন দিতে হচ্ছে আরপিএফকে সন্তুষ্ট করার জন্য। কি সিটিং হকার্স, কি রানিং হকার্স? এটা কোন রাষ্ট্রে আমরা বাস করছি? যে রাষ্ট্রের পুলিশ প্রশাসন, রেলের পুলিশ প্রশাসন গরিব মানুষের ওপর অত্যাচারের খাড়া নামিয়ে আনছে। আমরা কিন্তু এর বিরোধ করে ছাড়ব। আমাদের কিন্তু রানাঘাট স্টেশনে 400-র ওপর সিটিং হকার্স আছে এবং রানিং হকার্স প্রায় 100-র ওপর আছে। আমাদের কিন্তু 500 জন সহযোদ্ধা আছে। এটা যেন আরপিএফের আইসি সাহেব মনে রাখেন। কালকে কিন্তু তাকে আমরা বিকাল 5টার সময়ও বলে গেছিলাম এমন কোনো কাজের পদক্ষেপ নেবেন না যাতে হকার বন্ধুরা উত্তেজিত হয়ে পথে নামতে বাধ্য হয়। তাই তো আমরা লড়াই করেছি। উন্নয়নের বিরোধিতা আমরা করি না।